চলো সাকিবেন ভাড়া বোনেরা, আনন্দে মেতে ওঠো। আনন্দে মেতে ওঠার সময় এসে গেছে অলরেডি। কেমন যেন তাণ্ডব তাণ্ডব রব না চারিদিকে, কেননা তাণ্ডব আসছে। আর যদি এরকমটা হয় আজ বা আগামীকালের মধ্যেই আমরা ট্রেলার পাবো, মানে মুক্তির আগে আমরা অফিসিয়াল ট্রেলার পাবো তাণ্ডবের, তাহলে ব্যাপারটা মেঘনা চাইতেই জলের মতন হয়ে যাবে না খানিকটা। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তাণ্ডব মুক্তি আর 3 দিন বাকি আছে। অনেকেই এর মধ্যেই গুঞ্জন তুলছিলেন যে এর মধ্যে কি আর ট্রেলার দেওয়া পসিবল হবে, আদৌ কি আর টিম ট্রেলার দেবে। ঠিক সেই সময় এসবিএফ এর কর্ণধার মহেন্দ্র সোনি জাস্ট আধ ঘন্টা আগে একটি দুর্দান্ত পোস্ট করে দিয়েছেন এবং সেখানে তিনি লিখছেন, চলুন এবার তাহলে ট্রেলার রেডি করি। আমি পোস্টটা তোমাদের দেখাবো। এটা সবচাইতে আনন্দের ব্যাপার। দেখো, রিসেন্টলি যদি আমরা দেখি মেগাস্টারের অনেকগুলো সিনেমার ট্রেলার কিন্তু ড্রপ করা হয়নি, যদিও বক্স অফিসে সেটার এফেক্ট যে খুব একটা পড়েছে তা নয়। বেসিক্যালি মেগাস্টার শাকিব খানের নামে সবাই ছবি দেখতে যায়, এটা প্রথম কথা। তারপরে ছবি দেখতে গিয়ে যদি দর্শকের ছবি ভালো লেগে যায় তাহলে রিপিট অডিয়েন্স হতে থাকে এবং আরও সাধারণ মানুষেরাও ছবি দেখতে যান। ছবি দুর্দান্ত লেভেলের বক্স অফিস করে। মানে এই যে বেশ কিছু ছবির যে ট্রেলার আসেনি তাতে করে বক্স অফিসে খুব যে একটা এফেক্ট করেনি, সেটা কিন্তু বরবাদ, রিসেন্ট টাইমে বরবাদ তার প্রমাণ। বরবাদেরও তো ট্রেলার আসেনি, তাই না? কিন্তু দারুণভাবে তো আমরা একটা দারুণ রেসপন্স দেখতে পেলাম বক্স অফিসে। এইবারে দেখি আমরা মহেন্দ্র সোনি তিনি এক্স্যাক্টলি কি লিখছেন। আমি বারবার বলছি না, এই প্রজেক্টের সঙ্গে কিন্তু এসবিএফ যুক্ত আছে, এটা ভুলে গেলে কখনোই চলবে না। এই প্রজেক্টের সঙ্গে কিন্তু এসবিএফ যুক্ত আছে এবং এই যে যাবতীয় যা যা কন্টেন্ট আসছে সব কলকাতা থেকে রেডি হচ্ছে। সব কিছু রেডি করার অনেকটা দায়িত্ব জুড়ে আছে এসবিএফ, এটা মাথায় রাখো। কন্টেন্ট ছাড়ার দায়িত্বও আছে কিন্তু তারা। সো এখানে দেখো, জাস্ট 39 মিনিট আগে লেখা মহেন্দ্র সোনির পোস্টটা তোমাদের দেখিয়ে ফেলি। এখানে লেখা আছে, খেলা করেন শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি, নাম খারাপ হয় আমাদের, রাইহান রাফি। মানে রাইহান রাফিকে ট্যাগ করে বলছে যে নাম খারাপটা আমাদের হয়। মানে সবাই বলছে ডিরেক্টর কেন ট্রেলার দিচ্ছে না, এখনও কেন ট্রেলার আসছে না, চলো এবার ট্রেলার তৈরি করি বা চলো এবার ট্রেলার রেডি করি বলে একটা চোখ মারা ইমোজি আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই ইঙ্গিতই আমাদেরকে মহেন্দ্র সোনি দিয়ে দিলেন, ট্রেলার মোস্ট প্রবাবলি রেডি। মানে এমনটা নয় যে ট্রেলারের কাজ শুরু না করেই তিনি লিখেছেন চলো এবার ট্রেলার রেডি করি। ট্রেলারটা রেডি আছে, যে কোনো মুহূর্তে দিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। আর এটা টুক করে একটা প্রমোশন করে রাখলেন মহেন্দ্র সোনি। তার মানে তাণ্ডব মুক্তির আগে আমরা অফিসিয়াল ট্রেলার পেতে যাচ্ছি। তাণ্ডবের ফোরকাস্ট কিন্তু প্রচণ্ড প্রমিসিং ছিল, এটা নিয়ে কোনো ডাউট নেই। সো তারপরে ট্রেলারও একটা দারুণ আমরা কিছু পাবো, এটা আমরা আশা ডেফিনেটলি রাখছি। এমনি সোশ্যাল মিডিয়ায় লিচুরো বাগানে গান পুরো ঝড় তুলে দিয়েছে। সত্যি মানে লিচুর বাগানে তাণ্ডব শুরু হয়ে গেছে, আমরা এটা বলতে পারি। সো এরপরে অফিসিয়াল ট্রেলারের ওয়েট করছি আমরা। এখন দেখবার ব্যাপার এটাই যে এই যে 3 দিন বাকি, আমার কেন জানি না মনে হচ্ছে ঠিক রিলিজের আগের দিন ট্রেলার ড্রপ করবে। এটা আমার মনে হচ্ছে, আমি জানি না, আমি ভুল হতে পারি। আমার মনে হচ্ছে কেন জানি না যে ট্রেলারের আগে গান হয়তো বা ড্রপ করতে পারে, আবার নাও করতে পারে, আগে ট্রেলার ড্রপ করতে পারে। তাহলে কি রোম্যান্টিক গানটা রিলিজের আগে আসবে নাকি আসবে না? তোমাদের কি মনে হচ্ছে? হাতে দিন তো মাত্র আর 3 দিন। যদি আজকেও ট্রেলার দিয়ে দেয় তারপরে মাঝখানে আর টাইম থাকবে 2 দিন। সো কী মনে হচ্ছে, আমরা কি রোম্যান্টিক গানটা রিলিজের আগে দেখতে পাবো? কি মনে হচ্ছে তোমাদের সেটা কমেন্ট করে জানাও। তবে ট্রেলার তো আসছে ভাই, এটা তো মহেন্দ্র সোনিজি কনফার্ম করে দিয়েছেন কাইন্ড অফ। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।